বাদাম ছিলে খেতে গিয়ে কত কথা মনে হলো। বিকেল হলেই আসর পেতে সবাই মিলে বসা হতো। কত রকম গল্প করে হাসাহাসির আসর হতো। আশেপাশের সবাই মিলে বাদাম ছিলে খাওয়া হতো। বাদাম সাথে খুশিগুলো পাল্লা দিয়ে মাপা হতো। আচ্ছা, ছোটবেলার বিকেলটা কি খুব বড় ছিল? সন্ধে হলেই হারিকেনটা জ্বালতে হতো। চিমনির কাজ সলতেটাকেও ঠিকঠাক করে রাখতে হতো। কেরোসিন তেল নিয়ম করে প্রতিদিনই কিনতে হতো। ইলেকট্রিসিটি যাবেই, তবে ফিরবে বলা কঠিন হতো। আচ্ছা, ছোটবেলার সন্ধেটা কি মলিন হতো? আজান হলেই খেলা ফেলে বাড়ি ফেরার তাড়া ছিল। মুখ হাতটা ধুয়েই পড়তে বসার নিয়ম ছিল। আশপাশ থেকে পড়ার শব্দ জোরে জোরে শোনা যেত। কোনো রকম ৮টা হলেই ফাঁকিবাজি শুরু হতো। তারপরেই তো টেলিভিশনে বিনোদনের শুরু হতো। আচ্ছা, ছোটবেলার নাটকগুলো কি বেশি ভালো হতো? একটা ঘরে অনেক মানুষ, এটাই তখন স্বাভাবিক ছিল। খালাতো, মামাতো, চাচাতো, ফুপাতো, ভাই বোন সব আপন ছিল। এর বাড়িতে ওর থাকাটা যার পর নাই খুশির ছিল। সবার জন্য সবাই আছে, ভেদাভেদটাই বিরল ছিল। আচ্ছা, তখনের সম্পর্কগুলো কি বেশি জোরালো হতো? দাওয়াতবিহীন মেহমান দেখে সবাই অনেক খুশি হতো। চা, বিস্কুট, কমলার কোয়া খুলেই দিব্যি নাস্তা হতো। ছুটির দিনে বেড়াতে যাবই দারুণ উত্তেজনার ছিল। নতুন কাপড় পরার তখন আলাদা এক মজা ছিল। আচ্ছা, তখন কি মানুষ অনেক বেশি আন্তরিক ছিল? রেশমি মিঠাই, কটকটিয়ার ফেরিওয়ালাই তো ভালো ছিল। কাগজ পয়সা ভাঙাড়িতেই সুখের আদান প্রদান ছিল। চাঁদা তুলে চড়ুই ভাতি, আহা, সীমাহীন সেই আমোদ ছিল। কানামাছি, হাডুডু, বৌচি খেলাতেই যে কি প্রাণ ছিল। আচ্ছা, ভালো থাকার মূল্য কি আগে অনেক বেশি কম ছিল? আজ বাদাম ছিলে খেতে গিয়েই এত কথা মনে হলো, এত কথা মনে হলো।